তুমি যদি এইভাবে প্রশ্নটা 4-5 ঘন্টা বুঝে বুঝে 4-5 দিনের রিডিং করতে থাকো, তাহলে সমস্ত ইনফরমেশন তোমার পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে, আর তখন দেখবে যে রেজাল্ট আলটিমেটলি অনেক বেশি ভালো হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ কমেডি অফ ম্যানার্স? ডিসকাস কমেডি অফ ম্যানার্স। যদি এই প্রশ্নটা এইভাবে আসে, ডিসকাস রিস্টোরেশন ড্রামা উইথ রেফারেন্স টু কমেডি অ্যান্ড ট্র্যাজেডি, অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, ডিসকাস দ্য ফিচার্স অফ কমেডি অফ ম্যানার্স উইথ রেফারেন্স টু উইলিয়াম কনগ্রেভ। এই তিন ভাবের যে কোনো একভাবে আসলেই, অথবা যদি বলে ডিসকাস নিও ক্লাসিক্যাল ড্রামা, তাও এই প্রশ্নটা লিখে দিলেই হবে। তো প্রথমে আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে পারি? দ্য কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স, ম্যানার্স মানে কি? আচরণ বিধি, মানে আচরণ বিধির কমেডি ইজ এ ফর্ম, একটি ধরন, অফ কমেডি। কমেডি বলতে এক শ্রেণীর নাটক, নাটকের একটা শ্রেণী। কমেডি অফ ম্যানার্স হচ্ছে কমেডি নাটকের একটা শ্রেণী, দ্যাট স্যাটারাইজেস, যেটা বিদ্রূপ করে, দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাফেক্টেশনস, আচরণ বিধি এবং ভ্রান্ত ধারণা সমূহ। অ্যাফেক্টেশনস বলতে ভ্রান্ত ধারণা, বৃথা প্রভাব, অফ কন্টেম্পোরারি সোসাইটি, সমসাময়িক সমাজের, অ্যান্ড কোয়েশ্চেন্স, এবং প্রশ্ন তুলে, অ্যাবাউট সোশ্যাল স্ট্যান্ডার্ডস, এবং সামাজিক মর্যাদা সম্পর্কে প্রশ্ন উঠায়, যে আসলে সমাজে কে বেশি মর্যাদাবান। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে, প্লেজ অফ দিস টাইপ আর, এ ধরনের নাটকগুলো হলো, প্লেজ অফ দিস টাইপ, এ ধরনের নাটকগুলোকে, আর টিপিক্যালি সেট, ধরাবাঁধা ভাবে সেট করা হয়, ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপার ক্লাস, উচ্চ শ্রেণীতে। অর্থাৎ এ ধরনের নাটকের গল্পটা হচ্ছে উচ্চ শ্রেণীর মানুষের গল্প। অ্যান্ড রিডিকুল, এবং বিদ্রূপ করে, দ্য প্রিটেনশনস অফ দোজ, প্রিটেনশনস বলতে ওই যে ভান ধরা, ভান করা, অফ দোজ তাদের, হু কনসিডার দেমসেলভস, নিজেদেরকে বিবেচনা করে, সোশ্যালি সুপিরিয়র, সামাজিকভাবে মর্যাদাবান, উইথ উইটি ডায়ালগ অ্যান্ড ক্লেভারলি সিনারিওস, প্রজ্ঞাবান সংলাপ এবং চতুরতা সম্পূর্ণ দৃশ্যগুলোর মাধ্যমে, কমেডি অফ ম্যানার্স কমেন্টস অন, কমেডি অফ ম্যানার্স মন্তব্য করে, দ্য স্ট্যান্ডার্ডস অ্যান্ড মোডস অফ সোসাইটি, সমাজের গুণগত মান এবং আরো অনেক কিছুর উপর, অ্যান্ড এক্সপ্লোর, এবং আবিষ্কার করে, দ্য রিলেশনশিপ অফ দ্য সেক্সেস। এখানে সেক্সেস বলতে যে নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আবিষ্কার করে। তাহলে ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখছি? যে কমেডি অফ ম্যানার্স হচ্ছে কমেডি নাটকের একটা শ্রেণী, যেখানে মূলত সমসাময়িক সমাজের আচরণ বিধিটাকে সমালোচনা করা হয় এবং সামাজিক স্ট্যান্ডার্ডস বা মর্যাদা সম্পর্কে প্রশ্ন উঠানো হয়ে থাকে। মূলত এই কমেডি অফ ম্যানার্স এর গল্পটা হচ্ছে আপার ক্লাস সোসাইটির গল্প। কমেডি অফ ম্যানার্স এর মধ্যে উইটি ডায়ালগ থাকে এবং চতুরতা সম্পূর্ণ দৃশ্যের মাধ্যমে মূলত কমেডি অফ ম্যানার্স সমাজের গুণগত মান এবং আরো অনেক কিছুর উপরে মন্তব্য করে, আর নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে অন্বেষ করে, এক্সপ্লোর করে, তুলে ধরে। তো এরপরে আমাদের কি কোনটা আলোচনা করতে হবে? দ্য ফিচার্স অফ কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে। সিন্স যেহেতু কমেডি অফ ম্যানার্স ইজ হলো স্পেশাল টাইপ অফ ফার্স। ফার্স মানে কি? ফার্স মানে হচ্ছে প্রহসন। বাংলা সাহিত্যে যেমন প্রহসন আছে না, প্রহসন, হাস্য রসাত্মক গল্প। ইট হ্যাজ সাম স্যালিয়েন্ট ফিচার্স হুইচ আর, এটার কিছু স্যালিয়েন্ট ফিচার্স, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সুস্পষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো হলো, প্রথম নম্বর বৈশিষ্ট্য কি? ম্যারেজ ইজ এ ফ্রিকুয়েন্ট সাবজেক্ট। অর্থাৎ কমেডি অফ ম্যানার্স এ অবশ্যই বিয়েটাকে দেখানো হবে। এরপরে কি? দ্বিতীয় নম্বর হচ্ছে প্লেরাইটস ইউজ স্টক ক্যারেক্টার্স। স্টক ক্যারেক্টার্স এর ব্যবহার করবে। আসলে এখানে স্টক ক্যারেক্টার্স বলতে কি বোঝায়? স্টক ক্যারেক্টার্স মানে হচ্ছে বেকুব শ্রেণীর চরিত্র। স্টক ক্যারেক্টার্স মানে বেকুব শ্রেণীর চরিত্র। হুইচ স্ট্যান্ড ফর দ্য ফুল, যেটা বলতে এই স্টক ক্যারেক্টার বলতে বোঝানো হয় আসলে বেকুবদেরকে। আর এর মধ্যে কারা অন্তর্ভুক্ত থাকবে? দ্য স্কিমার, চক্রান্তকারী, যারা চক্রান্ত করবে তারা অন্তর্ভুক্ত থাকবে। দ্য হিপোক্রেট, যারা হচ্ছে মুনাফিক, ভণ্ড, তারা অন্তর্ভুক্ত থাকবে। দ্য জেলাস হাজব্যান্ড, ঈর্ষান্বিত স্বামী অন্তর্ভুক্ত থাকবে। অ্যান্ড ইন্টারফিয়ারিং ওল্ড প্যারেন্টস, এবং হস্তক্ষেপ প্রদানকারী মুরব্বী প্যারেন্টস, প্যারেন্টস বলতে পিতামাতা অর গার্ডিয়ান্স অথবা অভিভাবক, এই চরিত্রগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এই বিষয়টা অবশ্যই তোমাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে স্টক ক্যারেক্টার্স বলতে আসলে কি বোঝানো হয়, এবং এটা কমেডি অফ ম্যানার্স এর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে স্টক ক্যারেক্টার্স বলতে আমরা কি বুঝি?
স্টক ক্যারেক্টার্স বলতে হচ্ছে বেকুব শ্রেণীর চরিত্র, এবং এই শ্রেণীর চরিত্রের মধ্যে চক্রান্তকারী, মুনাফিক, ঈর্ষান্বিত স্বামী এবং হস্তক্ষেপ প্রদানকারী অভিভাবকরা অন্তর্ভুক্ত থাকবে। ওকে, নাম্বার 3, টুইস্টেড প্লট। টুইস্টেড প্লট বলতে প্লটটা সোজা সাপটা হবে না, মানে গল্পটার মধ্যে আবিষ্কারমূলক বিষয় থাকবে, এটা হচ্ছে টুইস্টেড প্লট। নাম্বার 4, মিসকমিউনিকেশনস অ্যান্ড দ্য স্ক্যান্ডাল। মিসকমিউনিকেশনস মানে কি? ভুল বুঝাবুঝি। অ্যান্ড দ্য স্ক্যান্ডাল বলতে কেলেঙ্কারি, মানে চরিত্রগুলোর তোমার হচ্ছে দোষ ত্রুটি থাকবে। অ্যান্ড ফাইনালি উইটি ডায়ালগ বেসড অন স্যাটায়ার, মানে সংলাপটা হবে প্রজ্ঞাবান, কিন্তু এই সংলাপের ধরন হচ্ছে স্যাটায়ারের উপরে বেস করে সংলাপটা হবে। তাহলে 5টি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কমেডি অফ ম্যানার্স এর: ম্যারেজ, স্টক ক্যারেক্টার্স, টুইস্টেড প্লট, মিসকমিউনিকেশনস অ্যান্ড দ্য স্ক্যান্ডাল, অ্যান্ড উইটি ডায়ালগ বেসড অন স্যাটায়ার। ওকে, এর পরের পয়েন্ট আমরা কি লিখবো? যে অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্স, সমালোচকদের মতে, দ্য মাস্টার্স অফ কমেডি অফ ম্যানার্স ওয়্যার, যারা কমেডি অফ ম্যানার্স এর যারা প্রধান লেখক ছিল, মাস্টার্স প্রধান লেখক, তাদের মধ্যে জর্জ ইথারওয়েজ। জর্জ ইথারওয়েজ ছিলেন একজন উল্লেখযোগ্য কমেডি অফ ম্যানার্স এর রাইটার। তার লাইফ ডিউরেশন হচ্ছে 1635 টু 1692। উইলিয়াম উইচারলে, উইলিয়াম উইচারলে আরেকজন ছিলেন, তার লাইফ ডিউরেশন হচ্ছে 1640 টু 1716। এরপরে ছিলেন হচ্ছে জন ভ্যান ব্রুফ। জন ভ্যান ব্রুফ লাইফ ডিউরেশন 1664 টু 1726। এরপর হচ্ছে মোস্ট প্রমিনেন্ট উইলিয়াম কনগ্রিভ। উইলিয়াম কনগ্রিভের লাইফ ডিউরেশন হচ্ছে 1670 টু 1729। এরপরে কি জর্জ ফারকুহার, এর লাইফ ডিউরেশন হচ্ছে 1678 টু 1607। অ্যান্ড ফাইনালি আরো একজন বিখ্যাত কমেডি অফ ম্যানার্স এর রাইটার হচ্ছে অলিভার গোল্ডস্মিথ। অলিভার গোল্ডস্মিথ তিনিও খুবই জনপ্রিয় একজন কমেডি অফ ম্যানার্স এর লেখক। অলিভার গোল্ডস্মিথ আসলে বেসিক্যালি তিনি শুধুমাত্র নাটকই লিখতেন না, ড্রামাই লিখতেন না, বরং তিনি উপন্যাসও লিখেছেন। তাহলে এই 6 জনের নাম তোমরা মনে রাখবে: জর্জ ইথারওয়েজ, উইলিয়াম উইচারলে, জন ভ্যান ব্রু, উইলিয়াম কনগ্রিভ, জর্জ ফারকুহার, অলিভার গোল্ডস্মিথ। বিশেষ করে উইলিয়াম কনগ্রিভ এবং অলিভার গোল্ডস্মিথের নাম অবশ্যই মনে রাখবে। তো এরা 6 জন মূলত মাস্টার্স অফ কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ ম্যানার্স এর এরা প্রধান লেখক ছিল। এরপরের পয়েন্ট আমরা কমেডি অফ ম্যানার্স এর আলোচনার জন্য যেটা লিখবো, ইনঅ্যাগুরেটর অফ কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স এর পায়োনিয়ার কে ছিল, পথিকৃৎ স্থপতি কে ছিল? জর্জ ইথারওয়েজ রট এ প্লে। জর্জ ইথারওয়েজ একটা গল্প বা একটা নাটক লিখেছিলেন, দ্যাট ওয়াজ ফার্স্ট পারফর্মড, যেটা সর্বপ্রথম অভিনয় করা হয়েছিল ইন 1664, 1664 সালে। আর এই ড্রামাটার নাম কি ছিল? দ্য কমিক্যাল রিভেঞ্জ। কমিক্যাল রিভেঞ্জ, হাস্যরসাত্মক প্রতিশোধ। হাস্যরসাত্মক প্রতিশোধ নামে এই ড্রামাটা তিনি লিখেছিলেন 1664 সালে। ইট ইজ অ্যাসর্টেড দ্যাট, এটা জোর দিয়ে বলা হয় যে, বাই দিস প্লে, এই নাটকটার দ্বারা কমেডি অফ ম্যানার্স স্টার্টেড ইটস জন্ট। জন্ট শব্দের অর্থ হচ্ছে জার্নি, ভ্রমণ। যে কমেডি অফ ম্যানার্স স্টার্টেড ইটস জন্ট, এর যাত্রা বা ভ্রমণটা শুরু করেছিলেন। অ্যাজ দ্য প্লে এক্সপোজড, যেহেতু নাটকটি তুলে ধরেছিল দ্য স্যাট্রিক্যাল প্রেজেন্টেশন, বিদ্রূপ উপস্থাপনা, উইথ উইটি ডায়ালগ, প্রজ্ঞাবান সংলাপের সাথে, টু কমেন্ট অন দ্য কন্টেম্পোরারি সোসাইটি, মন্তব্য করার জন্য দ্য কন্টেম্পোরারি সোসাইটি, সমসাময়িক সমাজের ওপর। বিসাইডস, তাছাড়াও দ্য ক্যারেক্টার্স ক্রিয়েটেড বাই দ্য প্লেরাইট, চরিত্রগুলো, সৃষ্ট চরিত্রগুলো নাট্যকারের দ্বারা, প্লেরাইট মানে নাট্যকার, বিকেম হয়েছিল স্টক ক্যারেক্টার্স। স্টক ক্যারেক্টার্স, তাহলে স্টক ক্যারেক্টার্স বলতে আমরা কি বুঝি? মানে নিজেদেরকে বুদ্ধিমান ভাবে, কিন্তু ড্রামাটিস্টের ভাষায় তারা হচ্ছে বেকুব চরিত্র। এই স্টক ক্যারেক্টার্সরা হচ্ছে ড্রামাটিস্টের ভাষায় বেকুব চরিত্র, কিন্তু মানে ওই ক্যারেক্টার গুলো নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে। তাহলে স্টক ক্যারেক্টার্স এর মধ্যে স্কিমার থাকবে, হিপোক্রেট থাকবে, জেলাস হাজব্যান্ড, এবং হচ্ছে ইন্টারফিয়ারিং গার্ডিয়ান্স, হস্তক্ষেপ প্রদানকারী অভিভাবক থাকবে। ওকে, সো সুতরাং ইথারওয়েজ ওয়াজ দ্য ফার্স্ট মাস্টার। ইথারওয়েজ ছিলেন হচ্ছে প্রথম মাস্টার ছিলেন, টু ফ্লোরিশ, উন্নত করতে বা সজ্জিত করতে, ইংলিশ থিয়েটার, ইংলিশ নাটককে, আফটার এ লং পজ, একটা দীর্ঘ বিরতির পরে, উইথ কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ ম্যানার্স এর মাধ্যমে। তাহলে প্রথমে আগে তুমি ইনঅ্যাগুরেটর অফ কমেডি অফ ম্যানার্স এই পয়েন্টটা তারপরে ডিসকাস করে দিবে। ওকে, এরপরে কি
দ্য ডেভেলপার অফ কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স কে ডেভেলপ করলো কে? এই ডেভেলপারদেরকে নিয়ে তারপরে একটা আলোচনা করতে হবে। উইলিয়াম কনগ্রেভ। উইলিয়াম কনগ্রেভ ইজ, উইলিয়াম কনগ্রেভ হলো দ্য ফ্যাবুলাস নেম, চমৎকার নাম, হু রট সান্ড্রি সাকসেসফুল, যিনি লিখেছিলেন কিছু, সান্ড্রি মানে কিছু, সাকসেসফুল সফল, অ্যান্ড এভার ক্লাসিক্যাল কমেডি অফ ম্যানার্স, এবং চির আকর্ষণীয় কমেডি অফ ম্যানার্স লিখেছিলেন। হি ইজ কনসিডার্ড, তাকে বিবেচনা করা হয়, বাই ম্যানি ক্রিটিক্স, অনেক সমালোচকদের দ্বারা, টু হ্যাভ বিন দ্য গ্রেটেস্ট উইট অফ দ্য ড্রামাটিস্টস, টু হ্যাভ বিন দ্য গ্রেটেস্ট উইট, সবচাইতে প্রজ্ঞাবান বিবেচনা করা হয়, অফ দ্য ড্রামাটিস্টস, নাট্যকারদের মধ্যে, মানে নাট্যকারদের মধ্যে সবচাইতে প্রজ্ঞাবানদের একজন হিসাবে তাকে বিবেচনা করা হয়। অ্যাকর্ডিং টু দ্য 19th century greatest English critic উইলিয়াম হ্যাজলিট, ঊনবিংশ শতাব্দীর ইংলিশ ক্রিটিক উইলিয়াম হ্যাজলিটের মতে, কনগ্রিভস ডায়ালগ ইজ ব্রিলিয়ান্ট, কনগ্রিভের সংলাপগুলো হচ্ছে চমৎকার, অ্যান্ড হিজ স্টাইল ইজ পারফেক্ট, এবং তিনি যে স্টাইলের উপরে বেস করে লিখেছেন সেই স্টাইলটা হচ্ছে পারফেক্ট একটা স্টাইল, নিখুঁত একটা স্টাইল। দ্য মোস্ট প্রমিনেন্ট কমেডিস, অত্যন্ত জনপ্রিয় কমেডিগুলো, অফ দ্য মাস্টার, এখানে মাস্টার বলতে উইলিয়াম কনগ্রিভের কথা বলা হচ্ছে, আর হলো দ্য ওল্ড ব্যাচেলর, লাভ ফর লাভ, অ্যান্ড হিজ লাস্ট কমেডি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এবং তার সর্বশেষ কমেডি ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, যেটা 1700-এ 1700 সালে পারফর্ম করা হয়েছিল। দ্য লাস্ট ওয়ান ইজ নাও কনসিডার্ড, লাস্ট ওয়ান বলতে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এই নাটকটাকে, ইজ নাও কনসিডার্ড, এখন বিবেচনা করা হয়, হিজ মাস্টারপিস, মানে তার প্রধান সাহিত্যকর্ম হিসাবে। বাট কিন্তু ইট ওয়াজ নট সাকসেসফুল, এটা সফল ছিল না, আপন ইটস প্রিয়ার, যখন এটা সর্বপ্রথম প্রকাশ হয়, প্রিয়ার বলতে অগ্রভাগে যখন প্রকাশ হয় বা পারফর্ম করা হয়, তখন এটা সাকসেসফুল ছিল না। দ্য কমেডিস অফ উইলিয়াম কনগ্রিভ, উইলিয়াম কনগ্রিভের নাটকগুলো ফুলফিল, পরিপূর্ণ করে, বেস্ট অল দ্য ডিমান্ডেড ট্রেডস অফ কমেডি অফ ম্যানার্স, বেস্ট মানে সর্বোত্তম, অল দ্য ডিমান্ডেড ট্রেডস, সকল যে ডিমান্ডেড যে বৈশিষ্ট্য, মানে যে বৈশিষ্ট্যগুলো চাওয়া হয়, অফ কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ ম্যানার্স এর জন্য, সেই সকল বৈশিষ্ট্যগুলো ফুলফিল করে। উই ক্যান অ্যানালাইজ, আমরা বিশ্লেষণ করতে পারি, ইন এ নটশেল, সংক্ষেপে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এই নাটকটা, টু প্রুভ দিস, এটা প্রমাণ করতে, কোনটা প্রমাণ করতে, যে তার নাটকগুলো যে কমেডি অফ ম্যানার্স এর সকল বৈশিষ্ট্যগুলোকে ফুটিয়ে তোলে, সেইটা প্রমাণ করতে। ওকে, ফার্স্ট অফ অল দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এর আমরা কি তুলে ধরবো? দ্য সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তুটা কি? দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এই নাটকের বিষয়বস্তু হচ্ছে কি? ইজ ম্যারেজ, বিয়ে হচ্ছে বিষয়বস্তু। অলদো, যদিও, ম্যারেজ ইজ অ্যাট ইটস সেন্টার, ম্যারেজ হচ্ছে এই নাটকের কেন্দ্রবিন্দু, কমার মানে হচ্ছে তবুও, দ্য প্রি অকুপেশন অর কনসার্ন, প্রি অকুপেশন আর কনসার্ন মানে হচ্ছে যে মানে প্রধান উদ্বেগ, ইজ নট প্যাশনেট লাভ, আবেগপ্রবণ ভালোবাসা নয়। আবেগপ্রবণ ভালোবাসা যদি না হয়, তাহলে কি ধরনের ভালোবাসা হবে? স্বার্থন্বেষী ভালোবাসা। সো সুতরাং দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফিচার, সর্বপ্রথম বৈশিষ্ট্য, অফ কমেডি অফ ম্যানার্স ইজ ভেরিফাইড, এটা প্রমাণিত হলো। সর্বপ্রথম বৈশিষ্ট্য কি কমেডি অফ ম্যানার্স এর? ম্যারেজ, এবং সেটা প্রমাণিত হলো। এরপরে আমাদের কি কি করতে হবে? ক্যারেক্টার অ্যানালাইসিস। ক্যারেক্টার অ্যানালাইসিস মানে স্টক ক্যারেক্টার, ওকে, স্টক ক্যারেক্টার্স গুলোকে দেখাতে হবে। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, দ্য মেজর ক্যারেক্টার্স অফ দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এই নাটকের প্রধান চরিত্রগুলো, হেল্প দ্য রিডার্স, পাঠকদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড কমেডি অফ ম্যানার্স ভেরি ওয়েল, কমেডি অফ ম্যানার্স খুব ভালোভাবে বোঝার জন্য। প্রথম চরিত্রের নাম কি? মিস্টার ফেইনাল। মিস্টার ফেইনাল, হু ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ হিপোক্রেসি অ্যান্ড স্ক্যান্ডাল। তাহলে মিস্টার ফেইনাল হচ্ছে হিপোক্রেসি এবং স্ক্যান্ডালের বেস্ট এক্সাম্পল, বিকজ কারণ হি ইজ এ ম্যারিড ম্যান, তিনি একজন বিবাহিত পুরুষ, বাট প্রিজার্ভস ইলিসিট রিলেশনশিপ উইথ হিজ মিস্ট্রেস, বাট প্রিজার্ভস ইলিসিট রিলেশনশিপ, অবৈধ সম্পর্ক বজায় রাখে। প্রিজার্ভস ইলিসিট রিলেশনশিপ মানে অবৈধ সম্পর্ক বজায় রাখে, উইথ হিজ মিস্ট্রেস, তার প্রেমিকার সাথে। তাহলে স্টক ক্যারেক্টারের বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম কি? হিপোক্রিট থাকবে এবং স্ক্যান্ডাল, স্কিমার থাকবে, ঠিক আছে। হি অলসো ট্রাইস, তিনি চেষ্টা করেন, টু গেট মানি, টাকা পাওয়ার জন্য, ফ্রম হিজ মাদার ইন ল, তার শাশুড়ির কাছ থেকে, বাই ব্ল্যাকমেলিং, তাকে প্রতারণা করার দ্বারা। বাট ফাইনালি
কিন্তু অবশেষে হি ফেলস টু রিচ হিজ গোল, সে তার লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। সো সুতরাং মিস্টার ফেনাল ইজ এ স্কিমার অ্যান্ড ইমোরাল পারসন। মিস্টার ফেনাল একজন চক্রান্তকারী, অ্যান্ড ইমোরাল পারসন মানে তিনি হচ্ছেন একজন হিপোক্রেট। অনৈতিক ব্যক্তি মানেই মুনাফিক। ওকে, নেক্সট ক্যারেক্টার হচ্ছে মিস্টার মিরাবেল। মিস্টার মিরাবেল ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। মিস্টার মিরাবেল হচ্ছে প্রধান চরিত্র নাটকটির। হু ওয়াজ ওয়ান্স এ ওমেনাইজার, যে একজন মূলত ওমেনাইজার ছিল। ওমেনাইজার বলতে শুধু মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকতে পছন্দ করত, বাট কিন্তু হি ইজ নাও অনেস্ট ইন লাভ। তিনি এখন প্রেমের ক্ষেত্রে খুবই অনেস্ট। হি ইজ নাও অনেস্ট ইন লাভ, মানে নাটকে এটা দেখানো হয়েছে যে শুরুতে তিনি একজন ওমেনাইজার ছিলেন, তবে প্রেমে পড়ার পরে তিনি অনেস্ট হয়ে গিয়েছেন উইথ এ বিউটিফুল লেডি মিসেস মিলামেন্ট। মিসেস মিলামেন্ট নামের একজন সুন্দরী মহিলার সাথে। পয়েন্ট টু বি নোটেড, এখানে দেখো স্ক্যান্ডাল থাকবে, কেলেঙ্কারি থাকবে। মিসেস মিলামেন্ট মানে এই বিউটিফুল লেডির এর আগে একবার বিয়ে হয়েছিল, কারণ মিসেস মিলামেন্ট মানে কি, মিলামেন্টের বউ। তো তার প্রেমে পড়েছে মিস্টার মিলাবেল, এবং সে এখন খুব অনেস্ট প্রেমের ক্ষেত্রে। তাহলে মিস্টার মিরাবেলের স্ক্যান্ডেল বা কেলেঙ্কারি কি, সে একজন ওমেনাইজার ছিল। আর মিসেস মিলামেন্টের স্ক্যান্ডাল বা চারিত্রিক ত্রুটিটা কি, তিনি অলরেডি এর আগে তার একবার বিয়ে হয়েছিল। ওকে, হি রিমুভস, তিনি দূর করেন, মানে মিরাবেল দূর করে দেয়, অল দ্য ডার্কনেস, সকল অন্ধকার, অফ মিসকমিউনিকেশন, ভুল বুঝাবুঝির, অ্যান্ড প্রিভেন্টস, এবং প্রতিরোধ করে, দ্য কনস্পাইরেসি অফ মিস্টার ফেনাল, মিস্টার ফেনালের চক্রান্ত। সো সুতরাং at the same time, একই সময়ে মিরাবেল ইজ এ স্কিমার অ্যান্ড প্রটেক্টর। মিরাবেল হচ্ছে একজন চক্রান্তকারী এবং একজন রক্ষাকারী। ওকে, নাও নেক্সট ক্যারেক্টার লেডি উইশফোর্ড। লেডি উইশফোর্ড ইজ এ উইজি অ্যান্ড ওয়েলদি ওল্ড লেডি। তিনি প্রজ্ঞাবান সম্পদশালী বৃদ্ধা মহিলা। শি ইজ মেড ফুল বাই মিরাবেল অ্যান্ড ফেইনাল। শি ইজ মেড ফুল, তাকে বোকা বানানো হয়, বাই মিরাবেল অ্যান্ড ফেইনাল, মিরাবেল এবং ফেইনালের দ্বারা। হাউএভার, যাই হোক, শি ইজ দ্য বেস্ট ইনস্ট্যান্স, তিনি সর্বোত্তম উদাহরণ অফ স্টক ক্যারেক্টার, স্টক চরিত্রের। সো সুতরাং কনগ্রিভ ইজ দ্য মাস্টার অফ কমেডি অফ ম্যানার্স। কনগ্রিভ হচ্ছে কমেডি অফ ম্যানার্স এর প্রধান লেখক, ডেভেলপার। ওকে, নেক্সট পয়েন্ট কি লিখবে, রিস্টোরেশন ট্র্যাজেডি। এইটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা নিউ ক্লাসিক্যাল ড্রামাটাকেও একটা প্রশ্নের মাধ্যমে আলোচনা করতে চাচ্ছি, যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য রিস্টোরেশন ট্র্যাজেডি ইজ আর্টিফিশিয়াল। রিস্টোরেশন ট্র্যাজেডি গুলো কি, আর্টিফিশিয়াল, কৃত্রিম, প্রাণবন্ত নয়। ইটস ইমোশনস আর আনরিয়াল, এর আবেগগুলো হচ্ছে অবাস্তব। অ্যান্ড ইট মেইনলি ডিলস উইথ কনফ্লিক্ট বিটুইন লাভ অ্যান্ড অনার। অ্যান্ড ইট মেইনলি ডিলস উইথ, এবং এটা প্রধানত আলোচনা করে, কনফ্লিক্ট বিটুইন লাভ অ্যান্ড অনার, ভালোবাসা এবং সম্মানের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আলোচনা করে। জন ড্রাইডেন ওয়াজ দ্য প্রিন্সিপাল রাইটার অফ হেরোইক ট্র্যাজেডি। জন ড্রাইডেন ছিলেন দ্য প্রিন্সিপাল রাইটার, প্রধান লেখক, অফ হেরোইক ট্র্যাজেডি, হেরোইক নাটকের, হেরোইক ট্র্যাজেডির বীরত্ব নাটকের প্রধান লেখক ছিলেন। হিজ প্লেস রিপ্রেজেন্ট, তার নাটকগুলো উপস্থাপন করে, সুপার হিউম্যান পাওয়ার অ্যান্ড আইডিয়াস, অতি মানবীয় শক্তি এবং ধারণাগুলোকে। অ্যানাদার প্লেরাইট ওয়াজ, আরো একজন নাট্যকার ছিলেন, থমাস অটওয়ে। থমাস অটওয়ে আরো একজন নাট্যকার ছিলেন রিস্টোরেশন পিরিয়ডের। হু রোট, যিনি লিখেছিলেন, সাম প্লেস, কিছু নাটক, সাচ অ্যাজ, যেমন ডন কার্লোস নামে একটা নাটক লিখেছিলেন, অ্যান্ড দি অরফ্যান, এবং এতিমেরা, এই শিরোনামে তিনি আরো একটি নাটক লিখেছিলেন। তাহলে মূলত রিস্টোরেশন ট্র্যাজেডি বলতে যে বিষয়টাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে জন ড্রাইডেন এবং থমাস অটওয়ে, এই দুজনকে উল্লেখ করে লিখে দিবে। ফাইনালি আমাদেরকে একটা কনক্লুশন লিখতে হবে। তো আমরা কনক্লুশনটা কিভাবে লিখবো, দ্য রিস্টোরেশন পিরিয়ড, এর ডিউরেশন হচ্ছে 1660 to 1700, is named after the restoration of English monarchy as well as drama. Is named after, নাম অনুসারে নাম রাখা। নেম আফটার, এই ফ্রেজটার মানে হচ্ছে নাম অনুসারে নাম রাখা। তাহলে ইজ নেমড আফটার, নাম অনুসারে নাম রাখা হয়, দ্য রিস্টোরেশন অফ ইংলিশ মনার্কি, ইংরেজির মানে ইংলিশ রাজতন্ত্রের রিস্টোরেশনের নাম অনুসারে, অ্যাজ ওয়েল অ্যাজ ড্রামা, নাটকের নাম অনুসারে। অ্যাজ, যেহেতু, ইট ইজ ওয়েল নোন টু অল দ্যাট, এটা সকলের কাছে সুপরিচিত যে, দি ইংলিশ থিয়েটার্স, ইংরেজি থিয়েটার গুলো, ওয়ার ক্লোজড, বন্ধ করে দেওয়া হয়েছিল, ইন 1642,
1642 সালে বাই দ্য পিউরিটানসদের দ্বারা, পিউরিটানস মানে অলিভার ক্রমওয়েলের যারা অনুসারী ছিল, অ্যান্ড ওপেনড বাই চার্লস টু, এবং চার্লস টু এর দ্বারা 1660 তে এসে এটাকে আবার খুলে দেওয়া হয়েছিল। দিস এজ, এই যুগটা, ইজ ফেমাস, হলো বিখ্যাত, স্পেশালি ফর কমেডি অফ ম্যানার্স, বিশেষ করে কমেডি অফ ম্যানার্স এর জন্য। সিন্স, যেহেতু, দিস টাইপ অফ ড্রামা, এই ধরনের নাটক, মিনিটলি রিপ্রেজেন্টেড, সূক্ষ্মভাবে উপস্থাপন করত ক্যাওটিক লাইফস্টাইল, বিশৃঙ্খল জীবনযাপন, অফ দি আপার ক্লাস পিপল, উচ্চ শ্রেণীর মানুষদের। তুমি যদি এইভাবে প্রশ্নটা 4-5 ঘন্টা বুঝে বুঝে 4-5 দিনের রিডিং করতে থাকো, তাহলে সমস্ত ইনফরমেশন তোমার পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে, আর তখন দেখবে যে রেজাল্ট আলটিমেটলি অনেক বেশি ভালো হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।